হিন্দু সনাতন ধর্মের তিন ধরনের লোভী মানুষ ধর্ম পরিবর্তন করে। আসুন তারা কারা আমরা জেনে নিই। নমস্কার, আমি কৃষ্ণ দাস, সুস্বাগতম আমার চ্যানেল গীতা জ্ঞান সাগরে। আমরা একটু চোখ কান খোলা রাখলে দেখতে এবং শুনতে পাবো যে ধর্ম পরিবর্তন করার এবং করানোর একটা প্রতিযোগিতা চলছে। আর সেই ধর্ম পরিবর্তন কারা করছে এবং কারা করাচ্ছে তাদেরকে আজ আমরা চিহ্নিত করব। তবে আমি ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা করতে চাই। ঘোষণাটা হলো এটাই যে যারা ধর্ম পরিবর্তন করতে চলেছে বা করেছে বা করবে বলে ঠিক করেছে, তারা হয়তো আমার এই ভিডিওটা দেখে দুঃখ অথবা কষ্ট পেতে পারে। তাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কাউকে দুঃখ অথবা কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো সত্যটা সবার সামনে তুলে ধরা। তিন ধরনের লোভী মানুষ ধর্ম পরিবর্তন করছে এবং তারা হিন্দু সনাতন ধর্মের মানুষ। এক নম্বর হলো মূর্খ লোভী শ্রেণীর মানুষ এবং দু নম্বর হলো বোকা লোভী শ্রেণীর মানুষ, আর তিন নম্বর হলো ধূর্ত অথবা চালাক লোভী শ্রেণীর মানুষ। তাহলে জেনে নেওয়া যাক মূর্খ লোভী, বোকা লোভী এবং ধূর্ত অথবা চালাক লোভী শ্রেণীর মানুষ কাদের বলে। প্রথমেই আসা যাক মূর্খ লোভী শ্রেণীর মানুষ কাকে বলে। যে সমস্ত মানুষরা বা যে সমস্ত মনুষ্য লেখাপড়া জানে না, অর্থাৎ লিখতে এবং পড়তে পারে না, অথচ তারা লোভী, তাদেরকে মূর্খ লোভী শ্রেণীর মানুষ বলে। এরা লেখাপড়া না জানার জন্য, লিখতে পড়তে না পারার জন্য এরা শ্রীমদ্ ভাগবত গীতা পড়তে পারে না। আর সেই সুযোগটা নিয়ে এবং এদেরকে বিভিন্ন সুখ সুবিধা পাইয়ে দেওয়া লোভ দেখিয়ে এদেরকে ধর্ম পরিবর্তন করানো হয়। এবার আসা যাক দু নম্বরে বোকা লোভী শ্রেণীর মনুষ্য। যে সমস্ত মনুষ্যরা লেখাপড়া জানে কিন্তু তাদের বুদ্ধি কম, তারা বোকা ধরনের, বুঝতে পারে না কোনো কিছু, কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু এরাও লোভী। আর এদের এই সুযোগটা নিয়ে, এই যে বুঝতে না পারার সুযোগটা নিয়ে এদেরকে ধর্ম পরিবর্তন করানো হয়। এরা শ্রীমদ্ ভাগবত গীতা পড়ে কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতার শ্লোকের সঠিক অর্থ বুঝতে পারে না এবং সেই সুযোগটা নিয়ে এদেরকে ধর্ম পরিবর্তন করানো হয় এবং এদেরকেও বিভিন্ন সুখ সুবিধা পাইয়ে দেওয়ার লোভ দেখানো হয়। তিন নম্বরে আসি ধূর্ত অথবা চালাক শ্রেণীর মনুষ্য কাদের বলে। এরা কিন্তু লেখাপড়া জানে এবং
এদের বুদ্ধিও আছে, এরা শ্রীমদ্ ভাগবত গীতা পড়ে এবং তার অর্থও বোঝে। তারপরও এরা নিজেরাই নিজে থেকে ধর্ম পরিবর্তন করে, কারণ লোভ। এদের লোভটা এত প্রবল, এরা সেই লোভের বশবর্তী হয়ে ধর্ম পরিবর্তন করে। এবং এই 3 নম্বর অর্থাৎ ধূর্ত অথবা চালাক লোভী শ্রেণীর মনুষ্যরাই বাকি মূর্খ লোভী শ্রেণীর মানুষদের এবং বোকা লোভী শ্রেণীর মানুষদের ধর্ম পরিবর্তন করায়। এবং এরা যাতে না পরবর্তীকালে নিজের ধর্মে ফিরে আসতে পারে, সেই জন্য এদেরকে বা এদের উপর অনেক বিধি নিষেধ চাপিয়ে দেওয়া হয়, এদের অনেক রকম ভুল বোঝানো হয়। তার কারণ হলো এরা জানে যে এরা মূর্খ এবং বোকা, এদেরকে লোভ দেখিয়ে আমরা আমাদের ধর্মে নিয়ে আসছি বা অন্য ধর্মকে পরিবর্তিত করছি। তাহলে আমাদের থেকে যদি কোনো ধর্ম এদের বেশি লোভ দেখায়, তাহলে এরা আবার সেই ধর্মে চলে যাবে। তাই জন্য এদেরকে বিভিন্ন বিধি নিষেধ চাপিয়ে দেওয়া হয়। যেমন আমি কয়েকটা বলছি, এদেরকে বোঝানো হয় যে তোমরা যে ধর্মে এসছো এইটাই একমাত্র ধর্ম, বাকি কোনো ধর্ম নয়। এই আমরা যাকে ঈশ্বর বলে মানি এইটাই একমাত্র ঈশ্বর, বাকি কোনো ঈশ্বর নয়। সেই জন্য তাদের বলা হয় তোমরা আর কোনো মঠ মন্দিরে যাবে না, কোনো অন্য ধর্মের গ্রন্থ অধ্যয়ন করবে না, কোনো দেবদেবীকে মানবে না, কোনো দেবদেবীর পূজার প্রসাদ গ্রহণ করবে না, ইত্যাদি ইত্যাদি। আর তারা সেইগুলো মানতেও শুরু করে। আর এইভাবেই ওদেরকে ওই ধর্মের মধ্যে বেঁধে রাখার চেষ্টা করা হয়। তো আমি যারা ধর্ম পরিবর্তন করেছেন বা করবেন বলে অনেকে ভেবেছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথাই বলবো যে আপনারা কিছু সাময়িক জড়জাগতিক সুখের জন্য বা সুখ সুবিধার জন্য কিছু ধূর্ত, চালাক, স্বার্থপর, লোভী মানুষদের ফাঁদে পা দেবেন না। ওরা ওদের স্বার্থ সিদ্ধির জন্য আপনাদেরকে ব্যবহার করছে। হ্যাঁ, হয়তো কিছু সুখ সুবিধা আপনাদেরকে দেবে, কিন্তু ওরা কোনোদিন আপনাদের ভগবত প্রাপ্তি করাতে পারবে না। আর আমাদের মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হলো ভগবত প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি। আমরা সবাই ঈশ্বরের কাছ থেকে এসেছি এবং আমরা সবাই ঈশ্বরের কাছে ফিরে যাব, কিন্তু আমাদের কিছু কাজকর্মের জন্য আমরা বারবার এই পৃথিবীতে ফিরে আসি। সেই জন্য আমাদের এমন কিছু কাজ করা দরকার যেটা করলে আমরা আবার সেই ঈশ্বরের কাছে ফিরে যেতে পারি। আর এইটাই মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য। তাই এই উদ্দেশ্য থেকে আপনারা সরে দাঁড়াবেন না। তাই ওদের ওই প্রলোভনের শিকার না হয়ে নিজের ধর্মে সবাই ফিরে আসুন। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের ধর্মে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার।